Use your phones for better experience. হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি মুভি এক্সপ্লেইন করে শোনাবো যা শোনার পর আপনার গরম হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক হট অ্যাট্রাকটিভ ইন্টারেস্টিং মুভি মেলিনার স্টোরি লাইন। তার আগে আমি শাওন সাহারি আর আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মুভির শুরুতেই আমরা এক অসম্ভব সুন্দরী মধ্যবয়সী নারীকে দেখতে পাই যার নাম মেলিনা। এবং মেলিনা একটি ছোট্ট শহরে থাকতো এবং মেলিনা ঠিক এতটাই সুন্দর ছিল যে সকলেই তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো এবং তার আশেপাশের মেয়েরাও তাকে নিয়ে ব্যাপক জেলাস ছিল এবং তারাও চাইতো তারাও যেন মেলিনার মতোই সুন্দরী হয়ে যায়। এখন হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে মেলিনা আসলেই কতটা সুন্দর ছিল। এখানে আবার মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই এই শহরে রোনেটো নামের একটি ছোট্ট ছেলে থাকে যার বয়স আনুমানিক 10 থেকে 12 বছর হবে। এবং এই ছোট্ট ছেলেটি একটি নতুন সাইকেল কিনেছে এবং সে যখন সাইকেলটি তার বন্ধুদের দেখাতে যায় এবং রেনেটো গিয়ে দেখে তার বন্ধুরা এক জায়গায় বসে আছে এবং তারা গল্প করছে যে এখনই মেলিনা এই রাস্তা দিয়ে যাবে। আর এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি এই ছেলেগুলো মেলিনাকে পেতে চাই। এরপর আমরা দেখি তারা সকলেই গুটিসুটি হয়ে বসে আছে। এরপর মেলিনা যখন সেই রাস্তা দিয়ে হেঁটে যায় তখন সকলেই তার দিকে দুষ্টু দৃষ্টিতে তাকায়। আর এখানেই আমাদের রোনেটো অর্থাৎ সিনেমার বাদশা হিরো মেলিনাকে দেখে খাবি খেতে শুরু করে এবং লুকিয়ে লুকিয়ে মেলিনাকে দেখতে থাকে। আর একদিন আমাদের রেনেটো মেলিনার পিছু করতে করতে তার গ্রামে পৌঁছে যায়। আর এখানেই মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা মেলিনার বাবাকে দেখতে পাই। আসলে মেলিনার বাবা ছিল একজন স্কুল টিচার, কিন্তু সমস্যা একটাই, মেলিনার বাবা কানে কম শোনে, তাই বাচ্চারা তাকে নিয়ে সবসময় হাসি তামাশা করতে থাকে। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা একটি সকাল দেখতে পাই যেখানে রোনেটো মেলিনার বাড়ির সামনে অপেক্ষা করছে। এরপর আমরা দেখতে পাই রেনেটো মেলিনার বাড়িতে একটি ফুটো করেছে এবং সেখানে দূরবীন লাগিয়ে মেলিনার সব অ্যাক্টিভিটি লক্ষ্য করে। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই মেলিনার স্বামী একজন আর্মি ছিলেন এবং সে যুদ্ধ করতে গিয়ে মারা যায়। এরপর আবারও মুভির সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই রেনেটো তার বন্ধুর সাথে বসে আছে এবং সেই বন্ধু তাকে কথা বলতে বলতে বলে ফেলে একদিন মেলিনা তাকে দিয়ে সিগারেট আনিয়েছে এবং সে সিগারেট দিতে যখন সে তার বাড়িতে যায় তখন তাকে নিউড অবস্থায় দেখে ফেলে। এরপর আমরা দেখতে পাই আমাদের বাচ্চা হিরো বন্ধুর মুখে এমন কথা শুনে একটু নারাজ হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই আমাদের রেনেটো অর্থাৎ বাচ্চা হিরো মেলিনাকে নিয়ে একটু বেশি ভাবতে শুরু করেছে। আর তাকে এমন বিচলিত দেখে আমরা বুঝতে পারি তার মাথায় মেলিনার ভূত একটু ভালোই চেপেছে। বন্ধুরা, আমি আপনাদের আগেই বলেছিলাম রোনেটো ছিল একজন টিনেজার, অর্থাৎ রোনেটোর বয়স 10 থেকে 12-র বেশি নয়। কিন্তু আমাদের রোনেটো এখন আর বাচ্চাদের মতো থাকতে চায় না, সে বড়দের মতো আচরণ করতে চায়। তাই একদিন রোনেটো তার বাবার একটি প্যান্ট নেয় এবং সেটা নিয়ে দর্জির কাছে যায় এবং গিয়ে সেখানে তার নিজের মাপের মতো করে একটি প্যান্ট বানিয়ে নেয়। কেননা আমাদের বাচ্চা হিরো অর্থাৎ রোনেটোর হাফ প্যান্ট পরে মেলিনার সামনে যেতে লজ্জা করে। এরপর আমরা দেখতে পাই প্যান্ট কাটার কথা রেনেটোর বাবা জেনে গিয়েছে এবং জেনে গিয়ে সে ভীষণ রেগে যায় এবং রেনেটোকে মারধর করতে থাকে। এরপর মুভির সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই আমাদের রেনেটো মেলিনার বাড়িতে রাতে চলে গিয়েছে এবং সেখানে সে যে ফটোটি করেছিল সেটা দিয়ে সবকিছুই দেখার চেষ্টা করে। কিন্তু মেলিনা কোনোভাবেই জানতো না যে কেউ একজন তার উপর নজর রাখছে। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা জানতে পারি মেলিনার কাছে একটি খবর এসেছে আর সেটা হলো তার স্বামী যুদ্ধে গিয়ে মারা গিয়েছে। আর তার স্বামীর মৃত্যুর খবর শুনে মেলিনা অনেক ভেঙে পড়ে এবং এই শহর ত্যাগ করে সে তার বাবার কাছে চলে যায়। এরপর আমরা দেখতে পাই রেনেটো মেলিনার বাড়ি চলে এসেছে এবং এখানে এসে সে শুনে কিছু মধ্যবয়সী লোক মেলিনাকে নিয়ে খারাপ সমালোচনা করছে এবং তারা মেলিনাকে দুশ্চরিত্রাও বলে। আর এই কথাটি শুনে আমাদের রেনেটোর মন খারাপ হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে মেলিনা কেমন আমি তো সবটাই জানি, তাই আমাকে প্রমাণ করতে হবে মেলিনা একজন ভালো মানুষ ছিল। এরপর আমরা দেখতে পাই রেনেটো মেলিনার বাবার বাড়ি চলে গিয়েছে এবং সেখানে গিয়ে সে মেলিনাকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে যে কোনো পরিস্থিতিতে সাহায্য করব, শুধু আমাকে একটু বড় হতে দাও। তাই বলে রেনেটো গডের কাছে প্রার্থনা করতে থাকে। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা মেলিনার বাবাকে দেখতে পাই যার কাছে একটি উড়ো চিঠি এসেছে এবং সেই চিঠিতে লেখা আছে আপনার মেয়ে একজন দুশ্চরিত্রা নারী এবং এই শহরের সকলের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে। আর এই লেখাটি পড়েই মেলিনার বাবা অনেক কষ্ট পায়, যা আমরা তার মুখের দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারি। এরপরে আমরা দেখতে পাই মেলিনার বাবা রেগে গিয়ে মেলিনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমাদের রেনেটো যখন বিষয়টি জানতে পারে যে মেলিনা আবারও একা থাকতে শুরু করেছে তখন রেনেটো খুশি হয়ে যায় আর আবারও মেলিনাকে চুপি চুপি ফলো করতে থাকে। এরপর একদিন যখন রেনেটো মেলিনার বাড়িতে মেলিনাকে দেখার জন্য যায় তখন গিয়ে দেখে সেখানে একজন পুলিশ অফিসার রয়েছে আর তার সাথে মেলিনার সম্পর্ক রয়েছে। আর এটা দেখে দেয়ালের ওপার থেকে আমাদের রোনেটো খুব কষ্ট পায়। এরপর আমরা দেখতে পাই সেই পুলিশ অফিসার মেলিনার সাথে আস্তে করে ঘপাঘপ করে বাইরে বের হয়ে আসে এবং বাইরে এসেই তার একটি ডাক্তারের সাথে দেখা হয়ে যায় এবং ডাক্তারটি বলে মেলিনা আমার হবু স্ত্রী, আর তুমি আমার হবু স্ত্রীর সাথে ঘরের ভিতরে কি করছিলে। আর এই বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার সময় তাদের ভিতরে এক প্রকার মারামারি বেঁধে যায়। আর এরপর আমরা সেখানে পুলিশকে দেখতে পাই এবং পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে
এবং পুরো শহরে ছড়িয়ে যায় মেলিনা একজন দুশ্চরিত্রা নারী এবং এই শহরের বড় বড় লোকের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে। আর একাধিক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করার জন্য এখন মেলিনা জেলও হতে পারে। আর এই বিষয়টি আমাদের রেনেটো দেখে এবং সে ভীষণ কষ্ট পায়। আর এখানেই মেলিনা শহরের সবচেয়ে খারাপ মেয়ে হয়ে যায়। আর এবার সকলেই সুযোগ পেয়ে মেলিনার কাছে আসতে চায় এবং ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে তাকে অবৈধভাবে টাচ করতে থাকে, আর যা মেলিনার একদমই ভালো লাগে না। আর এরপর আমরা দেখতে পাই সেই সকল পুরুষের স্ত্রীরা তার কাছে আসে যারা মেলিনাকে ব্যাড টাচ করতো এবং মেলিনার সাথে থাকতে চাইতো, এবং সেই সকল মহিলারা মেলিনাকে প্রচণ্ড মারে এবং শহর থেকে বের করে দেয়। এরপর আমরা মুভিটির একটি বড় টুইস্ট পাই, যেখানে আমরা দেখতে পাই মেলিনার স্বামী আসলেই যুদ্ধে মারা যায়নি এবং সে বেঁচে আছে এবং সে তার বাড়ির দিকেই রওনা হয়েছে। এবং সে বাড়িতে গিয়ে যখন মেলিনাকে পায় না, তখন সে মেলিনার খোঁজ করতে শুরু করে এবং খোঁজ করার সময় মেলিনার স্বামীকে সকলেই বলে তোমার স্ত্রী একজন খারাপ নারী ছিল এবং শহরের সকল বড় বড় লোকের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। আর এটা শুনে মেলিনার স্বামী অনেক কষ্ট পায়। এরপর আমরা দেখতে পাই মেলিনার স্বামী তার বন্ধুদের কাছে গিয়েছে এবং সেখানে গিয়ে মেলিনার সম্পর্কে সে জানতে চায় এবং তার বন্ধুরাও মেলিনাকে নিয়ে হাসাহাসি করে এবং মেলিনার সম্পর্কে বাজে মন্তব্য করতে থাকে। আর যা শুনে মেলিনার স্বামী আরও বেশি দুঃখী হয়ে যায়। আর এইসব রেনেটো অনেক দূর থেকে দেখছিল এবং সে মনে মনে ভাবতে থাকে এবার সময় এসেছে সবকিছুর প্রমাণ করার। এবং এবার আমাদের রেনেটো মনস্থির করে সে মেলিনার স্বামীর সাথে এক হয়ে নির্দোষ প্রমাণ করবে। এরপর আমরা দেখতে পাই রেনেটো মেলিনার স্বামীকে একটি চিঠি লিখেছে এবং সেখানে সে লিখে মেলিনা একজন খুবই ভালো মেয়ে এবং সে তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসে। রেনেটো সেই চিঠিতে এটাও লিখে মেলিনাকে জোর করে খারাপ বানানো হয়েছে, মেলিনা একজন খারাপ নারী নয়। আর এরপর আমরা দেখতে পাই মেলিনার স্বামী চিঠিটা পড়ে অনেক কষ্ট পায় এবং পাগলের মতো এক শহর থেকে অন্য শহর মেলিনাকে খুঁজে বেড়ায়। আর এভাবেই অনেক বছর কেটে যায় এবং একদিন আমরা দেখতে পাই মেলিনার স্বামী মেলিনাকে নিয়ে সেই শহরেই ফিরে এসেছে যেখানে মেলিনাকে দুশ্চরিত্রা প্রমাণ করা হয়েছিল। আর সকলেই মেলিনাকে দেখে ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকে। আর মেলিনা এবং মেলিনার স্বামীকে দেখে সকলের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায় এবং তারা সকলেই বিষয়টিকে ভালো চোখে দেখে, কেননা মেলিনার সাথে এখন বর্তমানে মেলিনার স্বামীও রয়েছে। এরপর আমরা দেখতে পাই সেই সকল মানুষই মেলিনাকে সম্মান করে যারা একসময় মেলিনাকে ঘৃণা করত। আর এবার আমাদের রেনেটোকে দেখানো হয় যে আগের থেকে একটু বড় হয়ে গিয়েছে এবং তার ভিতরে একটু ম্যাচিওরিটি ভাব চলে এসেছে। এরপর মুভি সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই মেলিনা বাজার করে বাড়ির দিকেই যাচ্ছিল এবং বাজারের ব্যাগ অত্যন্ত ভারী হওয়ার কারণে একটি ব্যাগ ছিঁড়ে পড়ে যায়। আর দূর থেকে এসব দেখে রেনেটো মেলিনাকে সাহায্য করার জন্য চলে যায় এবং মেলিনাকে ফলগুলো তোলার জন্য সাহায্য করে এবং মেলিনা শুভকামনা করে বলে আমি গডের কাছে মন থেকে প্রার্থনা করি আপনাদের সামনের দিনগুলো যেন সুখের হয়। আর এই কথা বলেই রেনেটো সেখান থেকে চলে যায়। আর এই অসম্ভব সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটির মরাল স্টোরি একটাই যে একাকিত্ব নারীকে সকলেই তিরস্কার করে। এখানে আপনি ভালো হন কিংবা মন্দ হন তাতে মানুষের কিছুই আসে যায় না। আর এখানে আমরা আরো একটি কথাও শিখলাম, একটি নারীর সাথে যদি তার স্বামী থাকে তাহলে তার মর্যাদা অনেক গুণেই বেড়ে যায়। আর যার বাস্তব উদাহরণ আমরা এই মুভিটিতেই দেখেছি। তো বন্ধুরা, আমাদের আজকের এক্সপ্লেনেশন বাস এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।